স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এক কাজ করো, তোমার পোশাকটা খুলে আমরা দাও। কি বলেন স্যার এগুলো? আপনি আমার পোশাক কেন পরবেন? তোমাকে বলছি তুমি খুলে দাও। সি সি স্যার, কি যে বলেন না স্যার, আপনি দারোয়ানের পোশাক পরবেন? আরে কিছুক্ষণের জন্য আমার বাড়ির সিকিউরিটির দায়িত্ব আমি পালন করবো, তুমি আমার পোশাকটা খুলে দাও। স্যার আমার চাকরিতে কোনো সমস্যা হয়েছে? আরে পাগল, তোমার চাকরিতে কিচ্ছু হয় নাই। তোমার বলছি পোশাকটা খুলে আমার দাও। দাও। স্যার এটা কেমন হয়? কোন আপনি স্যার বাড়ির মালিক, স্যার আমি একজন সামান্য দারোয়ান, স্যার আপনি আমার পোশাক কেন পরবেন স্যার? আমি তোমাকে বললাম না যে কিছুক্ষণের জন্য আমার বাড়ির সিকিউরিটির দায়িত্ব আমি পালন করবো? তুমি এত কথা বলো কেন? তোমার পোশাকটা খুলে তুমি আমার দাও। স্যার আমার চাকরিটা তো থাকবে তো? তোমার চাকরি 100% থাকবে। আচ্ছা স্যার ঠিক আছে, তাড়াতাড়ি করো। আপনি যেহেতু কইছেন নিতেছি স্যার। এই যে স্যার বেল্ট, এই যে স্যার। স্যার সত্যি তো? তুমি কি কনফিউজ নাকি? আমি বললাম না তোমার চাকরি থাকবে। না স্যার, আসলে হঠাৎ করে আপনি আমার জামা কাপড় তোমার চাইতেছেন। টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে দাও। এই যে স্যার। এক কাজ করো, আমার ব্লাজারটা নিয়ে যাও, বাইরে গিয়ে চা খেয়ে আসো। যাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যাও। যাক, এখন মনে হয় চলে আসবে। আমি একটু সাইডে যেয়ে দেখি, আমার না দেখলে ওরা কি করে। আয় ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা রে বাবা, কয়তলা বাড়ি এটা কোন তো একটু? 1 2 3 4 5 10 তলা ভাইয়া। বিশাল বাড়ি না রে? হ্যাঁ, অনেক পয়সাওয়ালা মনে হয়। তাই বলিস। আয় দেখছো গেটটা তালা মারা? কেন তুমি বলো না আমরা আসতেছি? বইলেই তো আইছি। দাঁড়ানো আছে কোথায় জানি গেছে। দাঁড়াও আসুক, বদমাইশের বাচ্চা। গেট থেকে কই যায়? দাঁড়া থাকবো এখন আমরা এখানে? তো দাঁড়াও না, আইবো তো। ভাবি ঠান্ডা আয়ো। আর ভাবি আপনি ফোন করতে কি বড় বড় স্যার আসসালামু আলাইকুম। আশা করতে। স্যার আপনার কারা কোথায় যাবেন? কোথায় যাবো? আরেকটু দাও, ছোট লোকের বাচ্চা। কোথায় যাবো? কি ব্যাপার স্যার, আপনি আমার মারতেছেন কেন? তোর থাকার কথা কোথায় ছিল? তুই দাঁড়ো, তুই এখানে থাকবি। গেট লক কেন? তুই এখানে নাই কেন? স্যার আমি তো একটু ওয়াশরুমে গেছিলাম, কিন্তু আপনারা কারা, কার কাছে যাবেন? কথা নাই বার্তা নাই, হঠাৎ এসে আমার গায়ে হাত তুললেন। এই বেটা, আমি আব্বাস চৌধুরী, আব্বাস চৌধুরী। তুই আমার চিনবার চাস? আপনি কেডা? হ্যাঁ, দারোয়ানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এই বাড়িতে পাত্র দেখতে আইছি, পাত্র দেখতে আইছি। এই যে আমার বোনের জন্য, বুঝতে পারছস? ফকিনীর বাচ্চা, এই বাড়ি সাহেবের কথা বলার জন্য আইছি। আরে এই ছোট লোকের বাচ্চা, মাস শেষে বেতন কি তোরা হাওয়া বাতাস খাওয়ার জন্য দেয় না ডিউটি করার জন্য দেয়? হ্যাঁ, ডিউটি করার জন্য দেয়। তো ডিউটি কেন করছ না ঠিক মতো? ম্যাডাম একটু কতক্ষণ ওয়াশরুমে, ধরে দাঁড়িয়ে আছিস? আমি বললাম তো একটু ওয়াশরুমে গেছি। আবার কথা কস? মুখে মুখে তর্ক করে দেখছো? বান্দির পুত। আপনার আমার ছোট সাহেবকে দেখতে আসছে। না, তোরে দেখবার আইছি। তোর যে চেতারা না, নাম রাখছে পেতারা, তোরে দেখবার আইছি। এই আপনি তো ব্যবহার এমন কেন? হ্যাঁ, কথা কথার গায়ে হাত তুলেন কি? আপনার সমস্যা কি? আপনার যে ব্যবহার আচরণ এগুলো যদি ছোট সাহেব জানে, তাহলে আপনার কোনো আত্মীয়তাই করবো না সে। বাবা রে বাবা, ফকিনী বাসার কথা ডাইজন শুনি। হ্যাঁ, তোলা এরকম ব্যবহার করবো না? কি করছো? চুমা দিব? আমরা ওকিনি ফকির আছে না, লাত্তির উপরে রাখি, বুঝছস? আমি একটা জিনিস বুঝি না, আমগো বাড়ি ছোট সাহেব আপনাদের মতো লোকের সাথে কি আত্মীয়তা করতেছে? এ ভাই তুমি সরো তো। এই ঘাটের বাচ্চা, তুই একে তো এসে দেরি করে আবার তোমার বড় ভাই মুখ তর্ক করো। এককালে কাঁচা মাছ ভাড়া দিয়ে ভাড়ালাম, চিনিস তুই? এখন কি আপনার জন্য আমি কি ওয়াশরুমে যেতে পারবো না? অষ্টমী যাবে তোর বলে নাই যে আমরা আসুন? এই বেটা তোর বলে নাই, তোর বলে নাই? বলছে তো, আমি তো সময় মতো চলে আসি নাকি? এই ভাই তুই কথা থেকে সর। ছোট ছোট ফকিনী বাচ্চা, এদিকে যা যা, ফকিনী বাচ্চা। এই মুখে তর্ক করো? হ্যাঁ, আরেকটু দাও। হ্যাঁ, তোর সাহস কত বড়? কারা কারা? এই তোর চাকরি দিছে কে? তোর এনে চাকরি দিছে কে? এই বাড়ির মালিককে। হ্যাঁ, এত বেদব কি লিখা? তুই এত বেদব কি লিখা? হ্যাঁ, ওর কথা কস, বাচ্চা, ওর কথা কস। তোর চুমা দিব? এই আমাদের ব্যবহার এমন কি লিখা? এই দারোয়ান বাচ্চা, তোর তো কি ব্যবহার শিখমু? ফকিনি ফকিনির কথাকার দারুণ শিখমু? তোগুলো লাত্তির সাথে দেওয়া দরকার সবসময়, বুঝছস? আরে বাদ দাও তো, এই সমস্ত ছোট লোকদের সাথে কথা বলে কি সময় নষ্ট করতেছো? চলো আমাদের কাছে চলো। দাঁড়ান, আপনার ঢুকতে পারো না বাড়িতে। আপনাকে আচরণ আর ভালো না, আপনার আমি বাড়ি ঢুকতে দেবো না। কি সাহস দেখছো? ফকিনির বাচ্চার, ছোট লোকের বাচ্চার, দারোয়ানের বাচ্চার, তো সাহস দেখে আমি অবাক হয়ে জিতেছি। হ্যাঁ, বান্দির বাচ্চা, কত বড় সাহস! আমার কোনো ঢুকতে দিব না, আমার মধ্যে ঢুকতে দিব না। ভাই দেখেন আমি এই বাড়ির দারোয়ান, আমার অগোচরে কেউ বাসে ঢুকতে পারবো না। আপনার ব্যবহার খারাপ, আপনার ব্যবহার খারাপ, আপনার আমি বাড়িতে ঢুকতে দেবো না। ছোট সাহেব আহুক, হ্যাঁ আপনার বাড়িতে ঢুকবো, তারপর আপনার বাড়িতে ঢুকবো। এরা ঢুকতে পারবেন না। তুইও গেট খুলে দিবি আর আমরা বাসার ভিতরে ঢুকবো। এই স্যার, তুই যে আমরা আটকাইছস, এটা যদি তোর ছোট সাহেব জানে তুই কি হাল করবি? বুঝছো তুই কি হাল করছ? দাঁড়ান, আপনি ঢুকতে পারবেন না।
আপনি যে আমার সাথে যেরকম ব্যবহার করছেন এগুলো যদি আমার ছোট সাহেব জানে আপনিও লিখা আপনার বাপ দাদার কেউ ঢুকতে দেবেন বাড়িতে যান বের এখান থেকে বেরেন যান। তো আস্তা বিয়া দো। এই ঢুকতে দিবি না? না স্যার ঢুকতে দেবো না। পা জুতা দেখছস? জুতা দেখছস? এই জুতা কিন্তু খুইলা অন্তর বাইরে আমি কিন্তু। স্যার আপনি জুতো দিয়ে পিড়ান আর ঝাড়ু দিয়ে পিড়ান, আমি বাড়িতে ঢুকতে দিব না। তোর বাপের বাড়ি? তোর বাপের বাড়ি? হ্যাঁ, আমি এনে চাকরি করি, তা তুই এত কথা আসলি? আমার দায়িত্ব আছে। এ বাবা রে বাবা, ফকিনির বাচ্চার বলে আমার দায়িত্ব আছে। আর কোনো অসভ্য লোক আমি বাড়িতে ঢুকতে দিব না। আমার অসুখ কথা কস বেয়াদব, তাহলে তুই আমাকে ঢুকতে দিবি না? না স্যার ঢুকতে দিব না। তো সাপরে ফোন দে। ফোন দেবো না স্যার, আমার কাছে ফোন নাই, স্যারের কাছে যাইতে হইব। যা ডেকে লে, যা ফকিনির বাচ্চা যা। আমি না পর্যন্ত আপনার ভিতরে ঢুকবেন না। তোর সাহেব তোর কাছে খবর আছে, ফকিনির বাচ্চা যা। শয়তানের মতো এইভাবে অপমান, হ্যাঁ? কত বড় সাহস! হ্যাঁ, বাসার মধ্যে ডেকে এনে দারোয়ান দিয়ে অপমান করাইছে এইভাবে। আরে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আর ভাই কথা কেন না? দাঁড়াবেছেন কেন এখানে? দাঁড়িয়ে থাকবো না কি করবো? এইভাবে অপমান করবেন জানলে কখনো আসতাম না। কি বলেন অপমান করলাম মানে? আমি তো আরো ওই যে সামনে গেলাম আপনাদের আগাইতে। আপনি আগাইতে গেছেন আর দারোয়ানে ঢুকতে দিতেছে না। কি দারোয়ান রাখছেন এমন খারাপ ব্যবহার করে? কি বলেন দারোয়ান আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে? হয় যে একটা দিয়ে ঢুকতে দিব না? তা বলেন নাই আমার কথা? বলছি না? দেখো যে আমি আরো সামনে গেছি, রাস্তার মাথায় গেছি যে আপনাদের আগে আনবো, আপনারা এখানটা চলে আইছেন। আমরা ভাইজান আমাকে আইন অপমান করছো। এখন দারোয়ান কোথায়? এই যে এই যে ফকিনি বাচ্চা, এইটা ওই যে দেখেন, এই যে ছোট লোকের বাচ্চা আমার ঢুকতে দেয় না ভিতরে। স্যার এক ব্যবহার অত্যাধিক খারাপ, আর আমার আসার পর থেকে গায়ে হাত তুলছে, এই কারণে আমি বাসায় ভিতরে ঢুকতে দিইনি। দেখছেন সমস্ত ছোট লোক কাজে রাখেন। দেখছেন অবস্থাটা? আপনার সামনে আমাকে অপমান করতেছে, আমি বলে ব্যবহার ভালো না। আপনার সামনে আমার গায়ে হাত তুলছে, এটা দেখছেন? ওই কি দেখবো, কি দেখবো, কি দেখবো তোরে? আরে ভাই হইছে তো, রাখেন না। এই জুতা গুলো তো আরে ভাই, হইছে। জুতা গুলো বাইরে মুচকা বান্দির পুত। কি হয়েছে? এত লাই দিয়ে রাখছেন কেন? ছোট লোকদেরকে বেশি লাই দিতে নাই, লাই দিলে মাথা উঠে যায়। দেখছেন কথা ধরুন, দেখছেন আর রাখবেন না কেটে, কিভাবে কথা বলতে হয় এটাও জানে না। ওর চাকরি নোট করবেন, বুঝতে পারছেন? আরে ভাই থামেন। আরে আপা শোনেন, এত বড় একটা বাড়ি, আমরা তো সারা রাত ঘুমে থাকি, এই সিকিউরিটির কাছে কিন্তু দায়িত্ব থাকে, কথা বলছেন? সিকিউরিটিদের সাথে যদি এরকম আচরণ করি, গায়ে হাত তুলি, তারা কি আমগো বাড়ির সামনে রাখবো? আমরা যখন ঘুমে থাকি তখন কিন্তু তারা আমগো জান মালের হেফাজত তারা করে, তাদের সাথে কি এরকম আচরণ করা ঠিক? ভুল হন ভাইজান আমাদের বাসায় ধারণা আছে, বুঝছেন? এরকম বেদব না, বুঝছেন না? ওগুলো তিল ওরা কথা কয় না, বুঝছেন? এটা তো বেদব। না, এটা আপনারা দেখলে বোঝা যায়। এটা আবার কি কইলেন? না, আপনি যে ওই যে আপনার বাসা দারোয়ান কথা কথা বুঝেন না, এটা দেখলে বোঝা যায়। ও কিন্নি ফকিনি রে, সামনে লাত্তির উপরে রাখবেন, এটা মনে করবেন ও কিন্নি ফকিনি ফুটবল খেলি লাইতেইবেন, খেলি লাইতেইবেন, বুঝছেন? এটা আপনারা দেখলে বোঝা যায়, ভাবিরে দেখলে এটাই বোঝা যায়, ঠিক আছে? না না, আমারও তো বউ আমার। আমি বুঝলাম না, আপনি সিকিউরিটি গার্ডের পক্ষে কথা বলতেছেন আর আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মানিজ্যতার ইয়া নাই। কি বলেন? আপনারা মেহমান, আপনাদের মানুষ থাকবেন, এটা কোনো কথা বলেন? হ্যাঁ, যে আপনারা ওর সাথে খারাপ আচরণ করেছেন, এই কারণে হয়তো আপনাদের চিনে না, এই কারণে হয়তো ওই রাব্বি হারি। আমরা 1 ঘন্টা ধরে দাঁড়া রইছি, কোনো খবর নাই। আসার পরে বললাম, পরিচয় দিলাম, তারপর বলতেছে ঢুকতে পারবেন না। আচ্ছা স্যার, আমার ছোট সাহেবের লেগে যে পাত্রীটা দেখছেন, যে পাত্রীটা পছন্দ করছেন, এই পাত্রীটা কে? এই ছোট লোকের বাচ্চা, তোর বলতে হইব কে? হ্যাঁ, তো দেখতে মন চাইতেছে এই কথা হয় না। এই দেখ, এই যে ফকিনি বাচ্চা, এই যে আমার বোন, চাঁদের মতো বোন, দেখছস? আমার বোনের বিয়ে করলে এই তোর সাহেবের আছে না, ভাগ্য পরিবর্তন হয়ে যাবো, বুঝছস? দেখছেন স্যার, আপনার সামনে আমার গায়ে হাত ভাই, আপনার তুলতেছে। হাতে তো লড়ে কেন? হ্যাঁ, আমগো এটা নতুন না, সবসময় হাত লড়ে আমগো। আচ্ছা যাই হোক, আপনারা যে আমার ভাই স্বাস্থ্য বেড়ে দেখতেছেন, তো ওরে আগে পরে দেখছেন? না ভাই দেই না তো। দেখেন নাই? না দেখবো কিভাবে? কথা তো আপনি বললেন, শুধু আপনাকেই দেখছি। আজকে এই জন্য তো আসছি দেখতে। আচ্ছা, এখন আপনারা ওর গায়ে হাত তুলছেন না? হ্যাঁ রে ভাই, শুধু হাত লাইতে লাইতে দিয়েছে নামাইছে, বুঝেন না? কি লাইতেইছেন? হ্যাঁ, মুখে মুখে তর্ক করে কি করবো তাইলে? আপনারা এটা কাজ করছেন, আপনারা কারা লাইতেইছেন? আপনারা কারা লাইতেইছেন? এটা কেমন কথা কার লাইতেছি? দারুণ রে। দারোয়ান? ও, আমি বলছি একবার যে ও এই বাড়ির দারোয়ান। তাহলে এটা কে? বলা লাগে? সিকিউরিটি গার্ডের পোশাক পরে রয়েছে, আবার বলা লাগে? শোনেন, আপনারা না জানি না শুন না এই ব্যাপারটা করা ঠিক হয় নাই। গায়ে হাত তুলছেন, আবার লাইতেইছেন। ও যে কাম করছে ওর লাইতানের কাম, শয়তানের বাচ্চা যেন কোথাকার। শোনেন ভাই সাহেব, ব্যবহারই কিন্তু বংশের পরিচয়, কথা বলছেন? তা আপনি যেভাবে বলতেছেন মনে হয় ঢাকা শহরের একটা বাড়ি আছে। হ্যাঁ অবশ্যই আছে, ওর গাড়ি আছে, অবশ্যই গাড়ি আছে। ওর যদি বাড়ি গাড়ি থাকে, ও কেন সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে এখানে? ও কেন সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে? ও হইছে এই বাড়ির মালিক,
কথাটা বুঝছেন? কি বলতেছেন আপনি? ও এই বাড়ির মালিক, আর যে আপনারা যে পাত্র দেখতে আইছেন ওরে দেখতে আইছেন, ও হইলো আমার স্বাস্থ্য ভাই। আমি ওর কথাই আপনাকে বলছিলাম, কথাটা বুঝছেন? কি? এইটাই ছেলে? আরে ভাই হ্যাঁ এটা ছেলে। বলেন তো, আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। কথা বুঝতেছেন না? আপনারা যে আজকে পাত্র দেখতে আইছেন না বাইতে, হ্যাঁ। হ্যাঁ যেই পাত্র দেখতে আইছেন ওই যে সেই পাত্র, ও এই বাড়ির মালিক। আগে এটা কি দরকার? ও এই বাড়ির মালিক, ওই ছেলে নাকি ও সিকিউরিটি গার্ড? কোনটা? ও সিকিউরিটি গার্ড হতে যাবে কেন? এটা ওর বাড়ি। সিকিউরিটি গার্ড কেন পোশাক পরছে? এখানে কেন গার্ড দিতেছে? কেন সিকিউরিটি পোশাক পরছি? তাহলে শুনেন, ও হচ্ছে আমার চাস্তো ভাই। আমার চাস্তো ভাই যখন বললো যে আপনারা আজকে আমাকে দেখতে আসবেন, তখন আমি চিন্তা করলাম যে আমার চাস্তো ভাই তো আমাকে বলছে যে তোর জন্য পাতে ঠিক করছি, তার অনেক উচ্চ শিক্ষিত, ভদ্র, নম্র, অনেক টাকা পয়সা। তাই আমি চিন্তা করলাম যে এতই টাকা পয়সা, এতই ভদ্র, শিক্ষা দীক্ষা খুব ভালো, তাহলে আমি তাদের একটা পরীক্ষা নেই। আমি আমার বাড়ির সিকিউরিটি গার্ডের পোশাক পরে আপনাদের একটা পরীক্ষা নিলাম। কি সমস্ত কথা এগুলো? আমরা কি স্কুল কলেজে পড়া স্টুডেন্ট? আপনি আমাদের পরীক্ষা নিলেন? হ্যাঁ পরীক্ষা নিলাম। পরীক্ষা যদি না নিতাম তাহলে আমরা বুঝতাম না যে আপনারা কতটা শিক্ষিত, কতটা ভদ্র। পরীক্ষা নিছি বলেই আজকে বুঝতে পারছি যে আপনারা কতটা শিক্ষিত, কতটা ভদ্র। আপনাদের আচর ব্যবহারে বইলা দেয়। কি রে ভাই, আমি তো এখন বুঝতে পারলাম যে তুই কেন সিকিউরিটি গার্ডরে বিদায় করে দিয়া তার পোশাক পিনা তুই এখানে খাড়া রইছস। হ্যাঁ এতক্ষণে বুঝতে পারছোস? আমি তোর আগেই বলছিলাম যে ভাই মেয়ে ঠিক করছিস ভালো কথা, কিন্তু মেয়ের ফ্যামিলি কেমন, তাদের শিক্ষা দীক্ষা কেমন, তাদের আচার ব্যবহার কেমন, এটা আগে ভালো করে জান। তুই কি বলছস? না না না, ফ্যামিলি অনেক ভালো, শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এই তার শিক্ষার নমুনা যে কথায় কথায় গায়ে হাত তুলে সিকিউরিটি গার্ডের লাইটটা নিচে ফেলায় দেয়। দেখো ভাই, তুমি তাদেরকে আসতে বলছো, আমি তাদেরকে একটা পরীক্ষা নিছি, কিন্তু তারা আমার পরীক্ষা ফেল করছে। আমি তাদের সাথে কোনো সম্পর্ক করবো না। এখন তুমি কি করবা করো। ভাইজান, আপনার ভাই যে তুই একটু বুঝান না, তো মিস্টেক হয়ে গেছে, আসলে বুঝতে পারি না। আরে ভাই আমি কি বুঝাবো, যার ঢাকা শহর 10 তলা বাড়ি আছে, হ্যাঁ তার গায়ে আপনারা হাত তুললেন। এত পয়সা থাকতে, এত কিছু থাকতে তার গায়ে আপনারা হাত তুললেন, দারোয়ান ভাই বা উষ্টাইলেন, নাড়তেইলেন। হ্যাঁ এখন আমি কি বুঝাবো আর কি বলবো? আমার নাক কান আছে? আমি তো আপনাদের ব্যাপারে কত ভালো ভালো কথা বলছি আমার ছোট ভাইয়ের কাছে, যে ফ্যামিলি ভালো, শিক্ষিত, টাকা পয়সা আছে, ভদ্র। এখন আপনারা যা দেখাইলেন, আপনারা যে কতটা ভদ্র এটা তো প্রমাণ হয়ে গেছে গা। আপনারা মনে হয় আপনাদের বাড়ির এই দারোয়ানের সাথে এগুলোই করেন, গরিবের সাথে এগুলোই করেন নাকি? হ্যাঁ শোনেন, আমি একটা কথা বলি, টাকা পয়সা হলেই মানুষ ভদ্র হয়ে যায় না, শিক্ষিত হয়ে যায় না, বুঝছেন? মানুষের আচার ব্যবহার ভালো থাকতে হয়। আপনাদের টাকা পয়সাই আছে, কিন্তু আপনারা শিক্ষা পাইছেন কি? শিক্ষা পাইছেন হলো শুধু ইয়েতে, বুঝছেন না? আপনারা ওইভাবে শিক্ষিত হইতারেন নাই, বুঝছেন না? যদি ওইভাবে শিক্ষিত আপনারা হইতেন জানেন ভাই, তাহলে আপনারা এই কাজগুলো করতেন না। ভাইজান মিস্টেক হয়ে গেছে, সরি। এই ক্ষমা চাও। না ভাই, আমি বললে কাম হইব না তো। আমি আমার ভাইয়ের লেগে বলছিলাম, কিন্তু বিয়াটা তো আর আমি করবো না, বুঝেন নাই? আমার ভাই করবো। ভাই। এখন আমার ভাই তো মনে করেন আপনাদের আচার ব্যবহার দেখছি, ভাই। আপনাদের সাথে যদি আত্মীয়তা করে তাহলে তো আপনার বই না, আমার মনে হয় আমার ভাইরে 3 বেলা খালি কই নেইব, বুঝছেন না? ভাই তুমি ছোট ভাইয়ের মতো, এটা মিস্টেক হয়ে গেছে, কি বলো ঠিক না? এটা না বুঝে ভুল করে ফেলাইছি। না না, আমার বোন লক্ষ্মী বোন, ওর ব্যবহার ভালো। হ্যাঁ সার্টিফিকেট দেন আপনি। সার্টিফিকেট পাওয়ার কোনো দরকার নাই। আপনার যে কি সার্টিফিকেট আমার ভালো করে বোঝা হয়ে গেছে। আপনার কথা বলেন কি হবে? হ্যাঁ যান, বের হয়ে যান, বের হয়ে যান। ভাই দেখেন, আমি আপনাদের আসতে বলছিলাম, আপনারা এখন আসতে পারেন। আপনারা আমার নাক কান কাইটা দিয়েছেন, আমার ইজ্জত রাখছেন আপনারা। হ্যাঁ আসলে ভাই আমরা বুঝতে পারি না যে এটা আপনার ভাই, ভাই ও ভুল হয়েছে। ও, যদি এখন আমার ভাই যদি গেট আপ সেট আপ দিয়ে করে খারাপ থাকতো তাহলে এই কাজ করতেন না। এবার আমরা হ্যাঁ? চিনতে পারি না তো মানে ও আপনারা হচ্ছেন কি, মানে গেট আপ সেট আপ, পোশাক আশাক ফিরলে, টাকা পয়সা থাকলে তাদের সাথে ভালো আচরণ, আর যাদের টাকা পয়সা নেই, গরিব মানুষ যারা, তাদের সাথে খারাপ আচরণ। মানে তারা কথাই বলতে পারবে না আপনাদের সাথে। হ্যাঁ একটা ভুল হয়ে গেছে, একটা মিস্টেক। এইটা তো ভুল না ভাই, এটা কিসের ভুল? আপনারা ফ্যামিলির প্রত্যেকটা লোক দারোয়ান ভাইবা অপমান করলেন, লাইট দিলেন, থাপড়াইলেন। হ্যাঁ এটা ভুল। না না না, আপনাদের সাথে আত্মীয়তা হবে না, আপনারা আসতে পারেন। ভাইজান আচ্ছা আসুন। আসেন, আপনারা আসেন। শোনেন ভাই, একটা কথা বলে দিই, আপনাকে মতো যারা, আপনারা যারা দিতে পারবেন, আপনাকে আবার যারা সাইডটা দিতে পারবো, বুঝছেন না, ওরকম মানুষ খুঁজে নেন, বুঝছেন? কারণ আপনার কত হলো কথার আগে আপনাকে হাত চলে, তা আপনারা আবার ওইরকম ফ্যামিলির কাছে যান, আপনার আপনি বোনেরে। এখন লিমিট ক্রস করুন। বুঝছেন, আপনাকেও ভাগ্য ভালো। এই যে ডান্ডা দেখছেন, আমি কিন্তু একবার ডান্ডাটা ইউজ করি নাই। যদি ডান্ডা ইউজ করতাম একটার মাজা লাগা থাকতো না। আপনার যেভাবে আমার গায়ে আঘাত করছেন, প্রত্যেকটা আঘাতের আমি প্রতি আঘাত করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমরা ভদ্র ফ্যামিলির লোক, ভদ্র ফ্যামিলির সন্তান। আপনাদের মতো অভদ্র না, অশিক্ষিত না। যান। আসো। জান ভাই শোনেন, ওই অমন ফ্যামিলি বাচ্চা নিয়েন,
আপনি 4টা দিলে যাতে আপনাকে আবার 13টা দিতে পারে। ঠিক আছে রে ভাই, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই যে এরকম। আমি তো শুনছি ঘটকের থেকে যারা খুব ভালো হইল। ওই ঘটক অনেক কথাই কয়, কিন্তু জায়গা যায় তো। আয় ভিতরে। শোন, কি তুই বেটা আসলে ট্যালেন্ট, বুঝছস? তুই যদি ওই দারোয়ানের পোশাক পিতা পরীক্ষাটা না করতি তো বুঝতেই পারতাম না বেটা। বিয়া দিয়ে গেলে তো পরে আমাকে 12টা বাজা লাগবে বেটা, আমাকে পুষ্টি পুজো উদ্ধার করে লাগবে বেটা। এবার তাহলে বুঝতে পারছিস? হ্যাঁ যা, ঠিক আছে, আমি তো কাজ আছে আমার। ঠিক আছে আইস।